খুবই সহজ একটি ক্লিনিংয়ের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আর খুবই ছোট্ট আজকের ভিডিওটি। আজকের এই ভিডিওটি 100% গৃহিণীদের জন্য খুবই উপকারে আসবে আশা করছি। তো আমাদের সবার ঘরে কিন্তু এরকম একটা চুলা থাকে, বার্নার সাথে কিন্তু এরকম একটা বডি থাকে। কোনো চুলার মধ্যে স্টিলে থাকে, আবার কোনো চুলার মধ্যে অ্যালুমিনিয়ামের থাকে। এক একটা চুলার এক এক রকম হয়ে থাকে। তো আমার এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। ভাত রান্না করতে গেলে ভাতের মার পড়ে, অথবা দুধ জাল দিতে গেলে দুধ পড়ে, অথবা চা জাল দিতে গেলে চা পড়ে। দেখুন এটা কিন্তু আমার অনেকটা ময়লা হয়ে গিয়েছে। আমরা কিন্তু হাজার রকম সচেতন থাকলেও কিন্তু এগুলো ঠেকাতে পারি না, অনেক সময় কিন্তু পড়ে যায় এগুলো। তো দেখুন এটা কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে। আমি কোনো প্রকার ঘষা মাজা ছাড়া আজকে এটা ক্লিন করে দেখাবো। এত সহজভাবে ক্লিন করে দেখাবো, আপনার বিন্দুমাত্র ঘষা মাজা কিচ্ছু করা লাগবে না। এখানে আমি ফার্স্টে নিয়েছি আধা বালতি গরম পানি, একদম টাটকা গরম পানি, 1 টিস্পুন সার্ফ এক্সেল আর 1 টিস্পুন বেকিং সোডা, যেটা হচ্ছে খাওয়ার সোডা। তারপর দিয়েছি ভিনেগার, একটু ভিনেগার দিয়ে দিলাম। এখন দিয়ে এগুলোকে হাত দিতে পারবো না, কারণ এগুলো কিন্তু প্রচুর গরম, পানিটা প্রচুর গরম ছিল। তাই চামচ দিয়ে এগুলোকে একটু মিক্সড করে নিলাম। এখন আমি এগুলোকে একদম সরাসরি নিয়ে পানির মধ্যে চুবিয়ে রাখবো। তো এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি রাত্রেবেলা এটা করে সকালবেলা যদি ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করবে। রাত্রেবেলা ভিজিয়ে রেখে, মানে শোয়ার সময় ভিজিয়ে রাখা, তখন তো কোনো রান্নাবান্না কিছুই থাকে না। রাত্রেবেলা শোয়ার আগে এটা ভিজিয়ে রেখে তারপর সকালবেলা উঠে জাস্ট ধুয়ে নেবেন। তাহলে দেখবেন যে কোনো প্রকার ঘষা মাজা কিচ্ছু করা লাগবে না, এমনিতে একদমই ফ্রেশ হয়ে যাবে। অনেকে কি করে, হারপিক দিয়ে চুলার বিভিন্ন অংশ ক্লিন করে। কিছু কিছু জিনিস ক্লিন করা যায়, কিন্তু সব কিছু না। যেমন এগুলোতে কিন্তু হারপিক লাগালে কিন্তু এগুলো যে একটা গ্লেজ, এই গ্লেজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। স্টিলের মধ্যে কিন্তু হারপিক লাগানো যায় না, বা অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু হারপিক লাগানো যায় না। সব জিনিসই কিন্তু লাগানো যায় না। যেমন চুলার মধ্যে যে বার্নারটা থাকে, এটা কিন্তু হারপিক দিয়ে আপনি ক্লিন করতে পারেন। হারপিক যদি ক্লিন করেন, তাহলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে এটা। কিন্তু এগুলোতে যদি লাগান, তাহলে কিন্তু এগুলো যে একটা গ্লেজ থাকে বা স্টিলের যে একটা চাকচিক্য থাকে, এটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো এটা দেখুন একদম ক্লিন হয়ে গিয়েছে। যদি সামনে থেকে দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন এটা যে কতটা ক্লিন হয়েছে। কোনো প্রকার ঘষা মাজা কিচ্ছু করতে হয়নি। আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটি একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।